নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে একটি জব কার্ড থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 10,800 টাকা ঢুকে যাবে। শুধু বন্ধুরা আপনার নয়, আপনার বাড়িতে যে কয়টি জব কার্ড থাকুক না কেন তাদের সবকটিতে কিন্তু এই 10,800 টাকা ঢুকে যাবে। আর বন্ধুরা, শুধু জব কার্ড নয়, এর সাথে যদি আপনারা আবাস যোজনায় ঘর বানানোর টাকা না পেয়ে থাকেন তাহলে কিন্তু সেটার টাকাও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো বন্ধুরা দেখুন, এখানে হেডলাইনে পরিষ্কার করে বলা হয়েছে, এইমাত্র বিরাট বড় ঘোষণা করলেন মোদিজি, জব কার্ড থাকলেই পেয়ে যাবেন 10,800 টাকা এবং প্রধানমন্ত্রীর আবাস যোজনার ঘরও। কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে আর কারা কারাই বা আবেদন করতে পারবেন, এই সব কিছু কিন্তু আজকের ভিডিওটিতেই আপনাদের আমি জানিয়ে দেবো। তবে তার আগে বন্ধুরা, যদি আপনারাও আপনাদের জব কার্ডে এই 10,800 টাকা পেতে চান, সাথে আবাস যোজনায় ঘরের টাকা পেতে চান, তাহলে কিন্তু সবার প্রথমেই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো বন্ধুরা দেখুন, এখানে বলা হয়েছে আপনার এবং আপনার পরিবারের সদস্যের যদি কাছে কারো যদি জব কার্ড থেকে থাকে তাহলে কিন্তু 10,800 টাকা পেয়ে যাবেন। তবে এই টাকাটা কিন্তু 100 দিনের কাজের টাকা নয়, এই টাকাটা আপনাদের দেওয়া হবে চাষাবাদ, ছোটোখাটো ব্যবসা, সার, বীজ, চারা গাছ এইসব যাতে কিনতে পারেন সেই জন্য। দিন দরিদ্র খেটে খাওয়া মানুষদের সুবিধার্থে এই 10,800 টাকা দেওয়া হয়ে থাকে। তো বন্ধুরা এবার দেখুন বলা হয়েছে এই টাকাটা পাওয়ার জন্য আপনার কি কি ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে। প্রথমে দেখুন বলা হয়েছে আপনার কাছে অবশ্যই একটি জব কার্ড থাকতে হবে। এছাড়াও 2021 সালের নতুন জব কার্ডের লিস্টে আপনার নাম আছে কিনা সেই বিষয়ে আপনার জানতে হবে। পরে আসি নিচে দেখুন আরও বলা হয় যে জব কার্ডের লিস্টে আপনার নাম থাকলে এই সুবিধাটা আপনি পেয়ে যাবেন। আপনার জব কার্ড যদি নিষ্ক্রিয় অবস্থায় থাকে অর্থাৎ বন্ধ হয়ে যায় তাহলে এক্ষেত্রে কিন্তু আপনারা এই সুবিধাটা পাবেন না। আধার কার্ড থাকতে হবে, ভোটার কার্ড থাকতে হবে, এরই সাথে আপনার নিচে যে কোনো এক ক্যাটাগরির রেশন কার্ড থাকতে হবে, ব্যাংকের পাসবইয়ের জেরক্স কপি আর সাথে 2 কপি কালার পাসপোর্ট সাইজের ছবি লাগবে। তবে বন্ধুরা এই টাকাটা পেতে হলে আপনার কিছু শর্ত পালন করতে হবে। দেখুন বলা হয়েছে অবশ্যই কিন্তু এই টাকাটা পেতে হলে আপনার পারিবারিক বার্ষিক আয়টা 1.5 লক্ষ টাকার নিচে হতে হবে এবং আবেদনকারীর বয়স 18 থেকে 50 বছরের মধ্যে হতে হবে। এবার বলা হয়েছে কিভাবে আর কোথায় গিয়ে আবেদন করবেন। দেখুন বলা হয়েছে ব্লক বিডিও অফিস, এসডিও অফিস বা কেন্দ্র সরকারের জব কার্ড ও আবাস যোজনার ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন। আপনার আবেদনপত্রটি জেলা স্তরে বা তারপর রাজ্য স্তরে অনুমোদন করা হবে। তারপর আবেদনপত্রটি অনুমোদিত হলে আপনার অ্যাকাউন্টে 10,800 টাকা পাঠিয়ে দেওয়া হবে। সাথে আবাস যোজনার নতুন লিস্টে আপনার নাম থাকলে 1,20,000 টাকার প্রথম কিস্তির টাকাও আপনারা পেয়ে যাবেন।